হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ম্যাট্রিক্স থিওরির 5টা এমসিকিউ ডিসকাস করবো, 5টা ডিফারেন্ট প্রবলেম ডিসকাস করবো, তার সলিউশন এবং স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস করবো, যাতে তোমরা ম্যাট্রিক্স থিওরি সম্বন্ধে আরও ডিটেল নলেজ গ্যাদার করতে পারো। প্রত্যেকটা এমসিকিউ ম্যাট্রিক্সের বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট উপর তৈরি করে তোমরা নিজেরা সলভ করতে পারবে। তো এই যে আমি সলিউশনগুলো করে দিচ্ছি, তার প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে কীভাবে ম্যাট্রিক্সের সলিউশন হচ্ছে, যেগুলো তোমাদের পরীক্ষার সময় কাজে লেগে যাবে। যখনই তোমরা যে কোনো এমসিকিউ ম্যাট্রিক্সের সলিউশন করবে বা যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করো, আগে প্রবলেমটা নিয়ে কিছুক্ষণ ভাববে যে প্রবলেমটা কি করতে চলেছে, তারপর তোমরা এগোবে। কারণ কি, যখনই আমরা ক্যালকুলেশন পর্যায়ে মাঝখানে এগিয়ে যাই, অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আগে ভেবে নিতে হবে কি করতে হবে। দেখতে পাচ্ছ এখানে 3টে ম্যাট্রিক্স আছে, 2x3, আর একটা অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, 4টা ম্যাট্রিক্স। সেখানে এক্স এর মান আননোন আছে, এক্স এর মানটাকে ফাইন্ড আউট করতে হবে। 4টে অপশন আছে। তো এই ক্যালকুলেশনের 3টে গুণ ফর্মেট আছে, রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তাহলে দেখতে পাচ্ছি এটা ইকুয়েশন ফর্মেট চলে আসবে, সেখান থেকে আমরা মানটা বের করে নেবো। কিন্তু গুণ করার আগে দেখে নেবে যে গুণটা পসিবল কিনা। অনেক সময় 4টে অপশনের মধ্যে নান অফ দিস বলে একটা অপশন থেকে যায়, গুণ হয়তো পসিবলই নয়, এরকম অপশন হতে পারে। তো তোমরা সেই জায়গাগুলো ভালো করে খেয়াল করো, আগে গুণটা করতে পারবে কিনা আগে দেখো। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত আছে, ম্যাট্রিক্সটার অর্ডার আছে, তাহলে আমরা সলিউশনে আসলাম। এই ম্যাট্রিক্সটার অর্ডার আছে 1x2, একটা রো দুটো কলাম। সেকেন্ড ম্যাট্রিক্সটা যে অর্ডার আছে সেটা আছে 2x2। থার্ড ম্যাট্রিক্সে যে অর্ডার আছে সেটা দেখতে পাচ্ছ, দুটো রো একটা কলাম। তাহলে গুণ করা যাবে কিনা দেখে নাও, যে এটার সাথে এটা রো এর কালামের রোয়ের সাথে ম্যাচ করে গেছে, তাহলে গুণ করা যাবে। গুণ করে যে রেজাল্টটা পাবো সেটা 1x2 রেজাল্ট পাবো। সেটার সাথে পরের ম্যাট্রিক্সটা দেখো যে কালামের সাথে রো ম্যাচ করছে কিনা, হ্যাঁ এটাও ম্যাচ করে গেছে, তাহলে পাবো সেটা 1x1 এর, মানে ফাইনালি আমরা একটা 1x1 এর ম্যাট্রিক্স পাবো। সেই ম্যাট্রিক্স থেকে আমরা এক্স এর মানটা ক্যালকুলেট করে নেবো। তাহলে এটা বেসিক গুণ করা যাচ্ছে দেখে নিলাম। যদি গুণ করা না যেত তাহলে আমরা বলতাম নান অফ দিস অপশনে চলে আসতো। তো এখানে আমরা গুণ করা যাচ্ছে, তাহলে গুণটা করি আমরা। 2x3 1 2 -3 0 x8, এই রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তো রাইট হ্যান্ড সাইডে 0 লিখে যাবো। তাহলে প্রথমে এটা রো ওয়াইজ করে এটা কলাম ওয়াইজ গুণ করবো। তখন আমরা রো কলাম করে গুণ করবো, তাহলে 2x × 1, আমরা জানি রো থেকে কলামের প্লাস, মাঝখানে প্লাস হয় 3 × -3, তাহলে এখান থেকে একটা এলিমেন্টস পেলাম। আবার সিমিলারলি 2x, এই রোটার সাথে কলামটা হয়ে গেছে এই বরাবর গিয়ে, আবার 2x এর সাথে 2x × 2 + 3 × 0। তো এটা একটা ম্যাট্রিক্সে আমরা কনভার্ট হয়ে গেলাম, তার মানে কি এটা 1x2 অর্ডারে পেয়ে গেলাম। পরেরটা দেখতে পাচ্ছি সেখানে আবার 2x1 অর্ডারে আছে, তাহলে গুণ করা যাবে। তাহলে এটা আমরা গুণ করে ফেলেছি। তাহলে এই দিক থেকে ক্যালকুলেশন করে দেখছি 2x -9 পাচ্ছি, ওই দিক থেকে পাচ্ছি 4x, আর 3 × 0 0, তাহলে 4x পাচ্ছি, এখানে x 8। তো এটাকে আবার ফার্দার ক্যালকুলেট করতে হবে রো থেকে কলাম। তাহলে এবার দেখো এটা আমরা গুণ করবো। গুণ করার সময় দেখো এটা কিভাবে হবে। তাহলে এটা একটা রো দুটো কলাম আছে, এটা দুটো রো, তাহলে 1x1 ম্যাট্রিক্সে কনভার্ট হবে। তাহলে এই পাশে রাইট হ্যান্ড সাইডে 0 লিখে যাবে, অর এটা করে যাচ্ছি আমরা। তো তাহলে এটা পাচ্ছি 2x² - 9x, আর এটার সাথে এইটার সাথে এই এলিমেন্টটা গুণ করলাম। নেক্সট এবার এটা এগিয়ে যাবো, পরে একটা প্লাস নেবো, তাহলে এটা হচ্ছে 4x 8, তাহলে এটা হচ্ছে 32x = 0। তাহলে আমরা এটা একটা রো একটা কলামের ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। এটা একটাই রো একটা কলামের ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল 1x1 এ। তো এখান থেকে আমরা বাকি ফার্দার ক্যালকুলেশন করবো। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, তাহলে 2x² এটা প্লাস 23 = 23x = 0। যদি x কমন নিই তাহলে x 2x + 23 = 0। তাহলে এখান থেকে x আমরা = 0 পাচ্ছি, একটা মান পাচ্ছি, যেখানে 4টে অপশনের মধ্যে x এর মান 0 দেওয়া নেই। আরেকটা পাচ্ছি 2x + 23 = 0, তো এখান থেকে আমরা x পাচ্ছি -23/2। তাহলে আমরা 4টে অপশনের মধ্যে ডি অপশনটা কারেক্ট পেলাম। তো এই প্রবলেম থেকে আমি কি জানলাম, এই প্রবলেম থেকে যখনই আমরা ম্যাট্রিক্সে গুণ করবো, আগে দেখবো অর্ডারগুলো কিভাবে হবে। এখানে যে অর্ডারটা গুণ করার সময় ঠিকঠাক আছে কি, হ্যাঁ ঠিকঠাক আছে। কারণ একটা আছে 1x2, পরে 2x2, তাহলে এটা গুণ করলে 1x2 × 2 তে গুণ করলে 1x2 হচ্ছে। পরে একটা 2x1 আছে, সেখানে তাহলে ফাইনালি 1x1, মানে একটা এলিমেন্টে কনভার্ট করছে, একটা রো একটা কলাম, যেখানে আমরা পেয়েছি একটা রো একটা কলাম গুণ করে। এবং সেটাই রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে 0 মানে 0 সাথে আমরা ম্যাচ করতে পারি প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট। তাহলে ওখান থেকে x এর দুটো মান পাচ্ছি, একটা x এর মান 0 পাচ্ছি, আর একটা x এর মান আমরা পাচ্ছি -23/2, যেটা আমাদের একটা অপশনের মধ্যে কারেক্ট অপশনটা আমরা চুজ করে নিলাম। তো এইভাবে এই প্রবলেমটা আমি সলভ করলাম। আমি প্রবলেম নাম্বার 2টা ডিসকাস করবো। প্রবলেম নাম্বার 2টা দেখো ভালো করে খেয়াল করে কি দেওয়া আছে। a = দেখা দেওয়া আছে 0 1 1 0, a⁴ টা ফাইন্ড করতে হবে। তাহলে আমরা কি a × a করে যাবো, 4বার গুণ করবো, তাতে আমাদের অনেকটা সময় নষ্ট হবে না, সেটা পরীক্ষক চাইছে না। তোমাকে ট্রিক অ্যাপ্লাই করতে হবে যে কি করে a⁴ টা কুইকলি ক্যালকুলেট করতে পারবো। তো তোমাদের টাইম সেভ করতে হবে। তাহলে এই অঙ্কটা যে পরীক্ষক দিয়েছে
পরীক্ষক চাইছে তোমরা কম সময়ের মধ্যে এটাকে সলভ করে বেরিয়ে যাও। অনেক স্টুডেন্ট আছে যেটা ভাবতে পারে এ ইন্টু 4বার গুণ করে নেবো, তাতে অনেকটা সময় তোমাদের পেরিয়ে যাবে। তাহলে এটা সহজে করতে হবে, তোমাদেরকে এ স্কোয়ার আগে বানাতে হবে। এ স্কোয়ার মানে এ, তাহলে এ 0 1 আছে 1 0 আছে, সেই মানটাই আমি আরেকবার বসাচ্ছি 0 1 1 0। যদি গুণ করো তাহলে কি পাবে, 0-র সাথে রো গিয়ে কলাম, 0-র সাথে 0 গুণ প্লাস এদিক থেকে এগিয়ে গেলে 1-এর সাথে 1 গুণ। এবার এই রো এর সাথে যখন এদিকে আসছো, এবার এই রোটার সাথে এই কলামটা 0-র সাথে 1 প্লাস 1-এর সাথে 0। এবার এই রোটা ছেড়ে পরের রোটা, তাহলে 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1, 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 0, আমরা গুণ করে এটা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তার মানে এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে 0, এখানে 0, এটা 1, তাহলে আমরা এই অ্যান্সারটা পাচ্ছি স্কোয়ারে। দেখে নেবো যে 4টে অপশনের মধ্যে এটা কাছাকাছি কেউ আছে কিনা। হ্যাঁ, দেখলাম এই অপশনটা রাইট আছে, তাহলে এটা পসিবিলিটি হতে পারে। কিন্তু তাও আরেকবার আমরা গুণ করে নেবো। a⁴ যখন করবো তখন a স্কোয়ার ইন্টু a স্কোয়ার করবো। তাহলে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার যদি করি তাহলে a স্কোয়ার এর মান পেয়েছি 1001, তার সাথে যদি আবার আমি 1001 গুণ করে দিই, এখানে দেখো স্কোয়ার ইন্টু স্কোয়ার করলাম, তাহলে মানে কি আমি 4 কিউ মানে কিউ বার করলাম, তারপর 4 বার করলাম, নয়, আমরা যা পেলাম তার স্কোয়ার করে দিলাম, তাহলে আরেকবার গুণ হবে। তাহলে 1 ইন্টু 1 এখানে পেলাম প্লাস 0 ইন্টু 0, এই রোটার সাথে এই কলামটার হয়ে গেল। এবার 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 পেলাম, এখান থেকে 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0, এটার সাথে 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1, তাহলে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পাচ্ছি এখান থেকে 1 পাচ্ছি, এখান থেকে 0 পাচ্ছি, এখানে 0, এটা 1, তাহলে আমার এই অপশনটা রাইট অ্যান্সার। তো এইরকম ম্যাট্রিক্সে যখন গুণ দেবে তখন দেখবে যে কি চাইছে। অনেক সময় এটি তোমরা 100 দিল, তখন তোমরা 2-3টে স্টেপ পড়বে, দিয়ে দেখবে যে সেম ধরনের ভ্যালুস আসছে, তাহলে আর এগোবে না, তাই 4টে অপশনে চুজ করে নেবে। তো এখানে পরীক্ষক চাইছে তুমি ট্রিক অ্যাপ্লাই করো, খুব তাড়াতাড়ি করে ক্যালকুলেট করো গুণটা কিভাবে করবে এবং অপশনটা এখানে করো। পরীক্ষক যখনই কোনো অঙ্ক দেয় পারপাসলি, সেটাকে একটা মোটিভ থাকে যেটা কিভাবে করতে হবে, বেসিক থট অ্যাপ্লাই করবে। খুব বেশি করে 100 দিয়ে দিল, তোমাকে নিশ্চয়ই 100 অব্দি গুণ করার জন্য তোমাকে সময় নষ্ট করতে বলবে না, গুণ করে করে যাও, নিশ্চয়ই একটা মাঝখানে কোথাও একটা ট্রিক আছে, সেই ট্রিকটা করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 2। এবার আমি নেক্সট কোয়েশ্চেন আসছি, সেটা প্রবলেম নাম্বার 3। দেখো একটা সিম্পল ম্যাট্রিক্স দেওয়া আছে a = -1 4 5 8। এই ম্যাট্রিক্সটার আমাকে ট্রেস বানাতে বলেছে। এবার ট্রেস যাদের জানা নেই তারা কি করবে, থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে ট্রেসের ডেফিনেশন হচ্ছে যে মেইন ডায়াগোনাল আছে, যেটা স্কোয়ার ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, না হলে কিন্তু হবে না। স্কোয়ার ম্যাট্রিক্সের যে মেইন ডায়াগোনাল আছে, সেই মেইন ডায়াগোনালের আমার সাম করতে হবে এলিমেন্টসগুলোকে। তাহলে মেইন ডায়াগোনালের সামস করতে হবে। যদি তোমরা স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্স পাবো, ধরো 1 2 3 4 7 9, তাহলে তো মেইন ডায়াগোনাল পাবে না। এই জন্য স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রেস বানানো পসিবল হবে না। তার আগে দেখে নেবে ম্যাজিকে তোমাদের কোয়েশ্চেনটা দিয়েছে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স কিনা, মানে 2 × 2 3 × 3, রো আর কলাম সেম আছে কিনা। দেখতে পাচ্ছি রো কলাম সেম আছে, দুটো রো দুটো কলাম, তাহলে ট্রেস বানানো পসিবল। এবং মেইন ডায়াগোনাল আমি পাবো, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে দুটো ডায়াগোনাল, একটা মেইন ডায়াগোনাল, একটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল, প্রাইমারি সেকেন্ডারি। তো এখান থেকে আমি ট্রেস বানাবো যে মেইন ডায়াগোনাল, তাদের এলিমেন্টস গুলোকে সাম করে দেবো, দিয়ে যে অ্যান্সারটা পাবে সেটাই লিখবো। তাহলে আমরা এই দেওয়া আছে -1 4 5 8, মেইন ডায়াগোনাল বলতে আমি এই ডায়াগোনাল এলিমেন্টটাকে বোঝাচ্ছি। তো এই এলিমেন্টস গুলোকে সাম করে দেবো, -1 + 8, তাহলে এখান থেকে 7 আসছে, রাইট অ্যান্সার ইজ 7। তো এটা যদি থিওরি জানা আছে তারা ইজিলি এই কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করে নিতে পারবে। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি। এবার আমি প্রবলেম নাম্বার 4-এ আসছি। যে প্রবলেম নাম্বার 4টা দেওয়া আছে, দেখো এখানে, ইফ দ্য অর্ডার অফ এ ইজ 4 × 3, অর্ডার অফ বি ইজ 4 × 5 অ্যান্ড অর্ডার অফ সি ইজ 7 × 3, দেন আমাকে ফাইন্ড করতে বলেছে a⁴t × b তার t × c⁴t। তো এখানে টি ফর ট্রান্সপোজ তোমরা জানো, এবং ম্যাট্রিক্সে নর্মালি যে মাল্টিপ্লিকেশন রুল ইউজ করি সেই রুলটার উপর বেস করে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো দেখি কি অর্ডারটা বেরোয় 4টে অপশনের মধ্যে। তো এখানে দেখো a t × b তার t × ct দেওয়া আছে কোশ্চেনে। এটি করলে আমরা দেখি এটা দেওয়া আছে 4 3, তাহলে ট্রান্সপোজ করলে কি পাবো, সেটা 3 × 4 হয়ে যাবে। আমরা জানি রোটা কালামটা রো হয়ে যায়, তাহলে এখানে 4 × 3 আছে, তাহলে ঘুরে গিয়ে 3 × 4 হবে। এবার তারপরে ম্যাট্রিক্সটার অর্ডারটা কি আছে, বি এর অর্ডারটা দেখতে পাচ্ছ তোমরা, দেওয়া আছে 4 × 5, তাহলে এটা 4 × 5 দেওয়া আছে এই ম্যাট্রিক্সে, তার উপর আবার ট্রান্সপোজ করা আছে। সেটা এখন সি এর মধ্যে রাখছি, এখন সি এর মানটাও বসাচ্ছি না। সি এর মান যদি তোমরা বসিয়ে নাও তাহলে 7 × 3 তার ট্রান্সপোজ করা আছে, তাহলে 7 × 3 ট্রান্সপোজ মানে এটা 3 × 7 হয়ে যাবে। 3 × 7 করে নিলাম ডাইরেক্টলি, ট্রান্সপোজ করা হবে 7 × 3 3 × 7 হয়ে গেল। তাহলে এটার মধ্যে গুণ করলে কি 4 4 কেটে যাবে, তাহলে 3 × 5 পড়ে থাকে, 3 × 5 t × 3 × 7 পড়ে আছে এখানে।
তো এটাকে যদি আবার ট্রান্সপোজ করে তাহলে 5 × 3 হয়ে যাবে। সবসময় ট্রান্সপোজের কনসেপ্ট তোমাদের জানা আছে, রো কলাম কলাম রো হয়ে যায়, ইন্টু 3 × 7। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সকে 3 কেটে যাচ্ছে 5 × 7, তাহলে অ্যান্সারটা পাচ্ছি 5 × 7। খুব তাড়াতাড়ি এগুলো সলভ করতে হয়। আমি যেমন এটা ক্যালকুলেট করে সলভ করছি, তোমরা এটা ম্যানুয়ালি মুখোমুখি ক্যালকুলেট করবে। এটা তোমার টি মানে হচ্ছে এ ট্রান্সপোজ দেওয়া আছে, 4 × 3 আছে, সেটা হয়ে যাবে, এখানে এ ট্রান্সপোজ দেওয়া আছে 4 × 3, সেটা হয়ে যাবে 3 × 4, বিটা দেওয়া আছে 4 × 5, সেটা হয়ে যাবে 5 × 4 ট্রান্সপোজ করলে। তো সেই ট্রান্সপোজের নিয়মগুলো করবে, আর গুণের নিয়ম করার সময় কালামের সাথে রো ম্যাচ করলেই তবেই সেই রোটার লাস্টের কালামটা পড়ে থাকে, সেটা অ্যান্সার। তো এইভাবে আমরা এটা সলভ করতে পারলাম, অ্যান্সারটা পেলাম এখানে সি, এটা 5 × 7। এবার আমি কোশ্চেন নাম্বার 5 আসছি, যেটা আমি লাস্ট MCQ হিসেবে এখানে আমি করাচ্ছি এই ভিডিওতে। তো কোশ্চেন নাম্বার 5টা দেখো, কোশ্চেনটা দেওয়া আছে, খুব লেন্দি একটা কোশ্চেন। তো আমরা যখন এই কোশ্চেন দেখি তখন আমরা কোশ্চেনটা দেখে ভয় পেয়ে যাই, আরে এটা এত বড় কোশ্চেন, আমি স্কিপ করে যাবো। কিন্তু কোশ্চেনটা একবার দেখো, ভালো করে পড়ো। আমি বললাম যে কোনো প্রবলেম তোমরা আগে পড়বে, কিছুটা সময় পড়ার জন্য এবং বোঝার জন্য সময় দেবে। যখন দেখবে তোমার সেন্স কাজ করছে, এগোতে পারবো, তখনই এগোবে, আদারওয়াইজ নয়। তো কারণ কি, প্রত্যেকটা কোশ্চেন যখন আমরা সলভ করি আইদার কারেক্ট হতে পারে, রং হতে পারে। কম্পিটিটিভ এক্সামে রঙের জন্য নেগেটিভ মার্কস থাকে, তো এটা বি কেয়ারফুল অফ নেগেটিভ মার্ক। তো আমাকে নেগেটিভ মার্কস যাতে আমি না পাই সেটা ভাবতে হবে। তো এখানে দেওয়া আছে একটা কোশ্চেন, যেখানে ডিসাইড করতে বলেছে ফলোয়িং স্টেটমেন্ট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। দুটো 1 and 2 বলে দুটো কোশ্চেন দেওয়া আছে, আমাকে এন এর মান বানাতে হবে, এন এর মান ফাইন্ড করতে হবে। যে এন এর মান ফাইন্ড করতে গিয়ে যেটা 1, 2 or 1 and 2 and both not sufficient হিসাবে দেখাচ্ছে। তাহলে এখানে টু ফাইন্ড এন, ডিসাইড হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, টু ফাইন্ড এন, এনটা ফাইন্ড করতে আমাকে এই কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে। তাহলে আমাকে দেখতে হবে কি করা যাবে। এ দেওয়া আছে এখানে N9 2 1, আর বি দেওয়া আছে এখানে 1 0 0 1। তাহলে AB × A করছি, তাহলে AB যদি আমরা গুণ করি AB × A করে, তাহলে কি তাতে এন এর মান পাবো? যদি এর মান N9 2 1 তার সাথে যদি আমি 1 0 0 1 গুণ করি, তাহলে ইকুয়াল টু এই পাশে এ দেওয়া আছে N9 2 1। আমরা জানি যখনই কোনো ম্যাট্রিক্সে গুণ করি, এর সাথে আই গুণ করা মানে মনে রাখবে এটাই ফিরে আসে। তাহলে এই গুণটা তোমার করেও দেখবে না, কারণ গুণ যখন করবে তাহলে একটু গুণ করতে সময় নষ্ট হবে, সেই সময়টাও বাঁচাবার দরকার আছে। তাহলে আমরা জানি A × I = A ফিরে আসে, তাহলে এখানে গুণের সময়টা নষ্ট করবে না একদমই, মানে এই সময়গুলো পরে জমে গিয়ে একটা কোশ্চেন অ্যান্সার বেশি দিতে পারবে। তাহলে এখানে A × I করলে আমি এইটাই ফিরে পাবো, N9 2 1, তাহলে ইকুয়াল টু এই পাশেও N9 2 1 আছে, তাতে আমার এনটা তো আর ফিরে পাচ্ছি না। দেখো দুটো ইকুয়াল হয়ে গেছে, ইকুয়াল টু এ, এটাই ফিরে এসছে। তো এখান থেকে আমি এনকে পাবো কি করে? N = Nই আসছে, 9 = 9, তাহলে কোনোভাবেই সম্ভব না, এটা দিয়েও সম্ভব না, এটা দিয়েও সম্ভব না। তাহলে আইদার বোথ A and B আর নট সাফিসিয়েন্ট। তো এই প্রবলেমগুলো করার সময় তোমরা ইজিলি যে কোনো কোয়েশ্চেনের সলভ করতে পারবে, কিন্তু তোমাকে আগে ভালো করে পড়তে হবে কি চাইছে। দুটো কোয়েশ্চেন দিয়েছে, সেখানে 4টে সলিউশনের মধ্যে কোনটা সাফিসিয়েন্ট নয় যে এন বার করতে গেলে। দেখলাম AB = A দেওয়া আছে এবং বি এর মানটা আবার আইডেন্টিটি এলিমেন্ট দেওয়া আছে, তাহলে আমরা গুণ করার পেছনে সময় নষ্ট করবো না, A × I মানে এই লিখে দেবো, A = A ফিরে আসছে, যেখান থেকে এন তো পাচ্ছি না আমরা কোনোভাবে করতে। তো এখানে সলভ করা সম্ভব হচ্ছে না, দুটোই নট সাফিসিয়েন্ট। ভিডিওতে আমি ম্যাথামেটিক্সের ম্যাট্রিক্স থিওরির 4টে MCQ ডিসকাস করলাম, যেখানে তোমাদের বেসিক প্রবলেমসগুলোকে ধীরে ধীরে সলভ করতে হেল্প করবে। এই প্রবলেমসগুলো তোমরা খাতায় লিখে, আমার ইউটিউব চ্যানেল থেকে খাতায় লিখে সেগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পেরে যাবে। এই যে ছোট ছোট ট্রিক, ছোট ছোট কনসেপ্ট যেগুলো তোমরা প্র্যাকটিস করবে খাতাতে, তার উপর বেস করেই তো তোমরা পরের দিকে যখন আননোন কোয়েশ্চেন আসবে সলভ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।